পুরাতন কোনো জিনিসকে নতুন করে পেতে সবারই ভালো লাগে। আমার কোনো জিনিসই আমি কেন জানি ফেলতে চাই না। এই প্যান্টটা আমার অনেক পুরাতন একটা প্যান্ট, 3-4 বছর আগের প্যান্ট, কিন্তু এই প্যান্টটা আমি মনে হয় একবার কি দুইবার পরেছি, কিন্তু প্যান্টটা আমার এত ভালো লাগেনি। সো আমি চিন্তা করলাম বাসায় যেহেতু পরেই আছে, নতুন কোনো কিছু করা যাক। এই কার্টুনের যে ছবিগুলো দেখছেন, এটাও আমার একটা পুরাতন গেঞ্জি ছিল। ওই পুরাতন গেঞ্জি থেকে আমি কেটে কেটে শুধুমাত্র এই স্টিকার বা প্রিন্টটা আমি নিয়েছি। এরপর আমি প্যান্টে রেশমি সুতা দিয়ে এটা লক করে দিচ্ছি। যদিও আমি ঠিক মতো নামও বলতে পারছি না এটার কি কাজ। এই ধরনের সুতার কাজেরও অনেক ধরনের নাম আছে। জিন্স প্যান্টগুলো বরাবরই খুবই শক্ত থাকে, আর আমার এই প্যান্টটাও খুবই মোটা ছিল। ফ্রেম লাগাতেও আমার অনেক কষ্ট হচ্ছিল। ইভেন আমি এই প্যান্টের জন্য বড় একটা সুই ব্যবহার করেছি, তাও এই সুই দিয়ে এই জিন্স প্যান্টে কাজ করা খুবই কম সহজ ছিল আমার জন্য। যেহেতু এখন উইন্টার সিজন, এই প্যান্টে আমি অনেকভাবে এখন স্টাইল করতে পারবো। আমার বরাবরই হাতের কাজ করতে খুবই ভালো লাগে, কিন্তু দেখতে যতটুকু সহজ, করতে কিন্তু খুবই কম সহজ। যখন এই কাজগুলো পুরোপুরি শেষ হয়ে যায় তখন মনটাও খুব ভালো হয়ে যায়, তখন আর সে কষ্টের কথা মনে থাকে না। আমার এই প্যান্টের কাজও শেষ হয়ে গেছে। এই প্যান্টে যেহেতু রেড আর হোয়াইটের কম্বিনেশন আছে, সেহেতু আমি একটা ভেতরে হোয়াইট টপস আর একটা রেড শার্ট পরেছি, আর কানে পরেছি পার্লের একটা কানের দুল, আর পায়ে পরেছি হোয়াইট আর হালকা ব্রাউন কালারের এক জোড়া ক্যাটস। আমার এই প্যান্টের আউটলুক পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। প্রথম অবস্থায় এই প্যান্টটা একদমই ভালো দেখাচ্ছিল না, আর এখন দেখতে খুবই ভালো লাগছে। আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে। সো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে।